হামিদ পাশার কাছে একটা লোক এসেছে একদিন, আসার পরে ভিতরে তো ঢুকতে দেয় না। বাদশার কাছে কেমনে যাবে? খলিফার কাছে তো ডাইরেক্ট দেখা করতে দিবে না। গেটের সামনে এসে বলতেছে, খলিফার সাথে দেখা করা আমার বড় জরুরি। কেন খলিফার সাথে দেখা করবে? কারণ ওনার কাছে আমার কিছু পাওনা আছে, ওই পাওনা নিতে আসছি। খলিফা নিজে আমার কাছে ঋণগ্রস্ত। সাংঘাতিক কথা, তুমি কে গো ভাই? তোমার কিসের ঋণ আছে খলিফার সাথে? বলে না, এটা খলিফাকে আমাকে বলতে হবে। বলে এত কথাবার্তা বলো না, খলিফার কোনো ঋণ নাই। উনি কি ও টাকার অভাবে করছিল নাকি যে তোমার কাছে টাকা পয়সা হাওলাত নিছে? বলে না, আছে, আমার সাথে দরকার। শেষ পর্যন্ত প্রহরী কিছু টাকা পয়সা দিয়ে বলছে, ঝামেলা করিস না ভাই, চলে যা। কিন্তু নাসর বান্দা যায় না, বসে আছে। খলিফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলেছে, বাহিরে একজন লোক এসেছে, আসার পরে বারবার বলছে আপনি নাকি তার কাছে ঋণগ্রস্ত, টাকা পয়সা দিয়েছে, কথা শোনে না, দেখা না করে যাবে না। তাই নাকি? ভিতরে পাঠাও তো তাকে। ভিতরে পাঠাইছে। বলে কি বিষয়? আমি নাকি তোমার কাছে ঋণগ্রস্ত? বলে হ্যাঁ, আপনি আমার কাছে ঋণগ্রস্ত। কি জন্য ঋণগ্রস্ত বলো তো? জীবনে তো আমি কোনোদিন কারো কাছে ঋণ করি নাই। সাথে সাথে সে দাঁড়ায় বলতে শুরু করেছে, ও খলিফা, আমি একটা ব্যবসার কাজের মধ্যে হাত দিয়েছিলাম, অনেক টাকা বিনিয়োগ করেছি, ব্যবসাটা আমার আস্তে আস্তে লস হতে শুরু করছে, হইতে হইতে আমি দেউলিয়া হয়ে গেছি। পাশের থেকে একজন বলছে, দেউলিয়া হয়েছে তাতে আমার কি? তোমার আসল কথা বলে বলে আমি আমার কথা পর্যন্তই তো আসছি। আমি যখন দেউলিয়া হয়ে গেছি, নিরুপায় হয়ে আমি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের মধ্যে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আল্লাহ গলাবাতির দাইন থেকে, ঋণের থেকে আমাকে মুক্ত করো। আল্লাহর কাছে কাঁদি আর কাঁদি, কাঁদতে কাঁদতে গত রাত্রে আমি ঘুমায় পড়েছি। আমি জানি না আমার মুসাল্লার মধ্যে ঘুমায় গেছি, হঠাৎ করে স্বপ্নে দেখি আমার রসুল আমার কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। আমার রসুল এসে বলতেছেন, ও ঋণগ্রস্ত, যাও যাও, তুমি হামিদ পাশার কাছে যাও। যাওয়ার পরে বলো যে হামিদ পাশাকে গত রাত্রে হামিদ প্রত্যেক দিন আমার কাছে দরুদ পাঠায়, কিন্তু গত রাত্রে হামিদ কেন যে আমার কাছে দরুদ না পাঠায়, ঘুমায় গেছে। যাওয়ার পরে এই মেসেজটা তাকে পৌঁছাই দিয়ে বলো, তোমার ঋণ মওকুফের জন্য, তোমার ব্যবসার দেউলিয়ত ঘুচানোর জন্য কিছু টাকা পয়সা যেন তোমারে দেয়। এই কথা শোনার সাথে হামিদ পাশা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বলছেন, কি বললে তুমি? রসুল বলেছেন এই কথা? বলে হ্যাঁ, রসুল আমাকে বলেছেন। কি বলেছেন বলো তো একবার। আর ওই জিজ্ঞাসা করছে, বলে আমার হামিদকে বলো। বলে দাঁড়াও, আর কথা বলতে হবে না। উনার খাজানচি খানার থেকে থলে বের করে তাকে দিয়ে দিছে। দেওয়ার পরে বলছে, আরেকবার বলো তো কি বলেছেন আমার রসুল? বলছে আমার হামিদকে তুমি বলো। বলে আর বলতে হবে না, দাঁড়াও। আর একটা থলি দিছে তাকে, আবার বলছে, বলো আমার রসুল কি বলছে? বলে আমার রসুল বলেছেন আমার হামিদকে তুমি জানাও আল্লাহর নবীর মুহাব্বত তার এরকম করে দান করতেছে একের পর এক। পাশ থেকে তার ব্যক্তিগত সহকারী বলছে, তোমার কি যা পরিমাণ বাদশা দিয়েছেন সেই পরিমাণে কি তোমার ঋণ মিটবে না? বলে মিটবে মানে কি, যথেষ্ট হয়ে গেছে এটা, তাহলে তুমি যাও। যাওয়ার পরে বাদশাকে বলছে, বাদশা আপনি যে একের পর একে দান করছেন সব অর্থই তো প্রায় আপনি দিয়ে ফেলালেন তাকে। উনি বলছেন, শোনো ও আমার ব্যক্তিগত সহকারী, তোমার কাছে বলি, গত রাত্রে কাজ করতে করতে আমি যখন ঘুমাই গেছি, সত্যি সত্যি আমার রসুলের প্রতি আমি দরুদ না পড়ে কোনো রাত্রে ঘুমাই না, সালাম না দিয়ে ঘুমাই না। কিন্তু গত রাত্রে আমি ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণে আমি দরুদ পাঠাইতে পারি নাই। আর আমার আল্লাহ নবী আমার ওই ভাইকে দিয়ে বলছেন, আমার হামিদকে বলো, তামাম সাম্রাজ্য যদি দিয়ে দেওয়া লাগতো দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে আমার হামিদ আমার রসুলের মুখে তার থেকে বেশি দামি। সুবহান।